রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁই মেজরির পোস্ত। তার জন্য আমি এখানে পুঁই মেজরিটাকে ভালো করে কেটে রেখেছি, আর দুটো আলুকেও আমি কুচিয়ে রেখেছি, আর ভালো করে সবগুলোকে ধুয়ে নিয়েছি। তাহলে দেখে নিন আমি পুঁই মেজরির পোস্ত কিভাবে রান্না করি। এবার একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। এবার কেটে রাখা আলু আর পুঁই মেজরিগুলো দিয়ে দেবো, হালকা নেড়ে নেব। আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, স্বাদ মতো চিনি দিয়ে হালকা নেড়ে নেব। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নেব। জলটা কমে গেছে আর পুঁই মেজরিগুলো সেদ্ধও হয়ে গেছে। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে 25 গ্রাম পোস্ত, আর একটি শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই পুঁই মেজরি পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা যদি আমিষ খেতে চান সেখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করছি তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার পুঁই মেজরির পোস্ত তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।